দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। পরানগঞ্জ জঙ্গলে ঘটনার পুনর্নির্মাণ, ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ। ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং নির্যাতিতার বিশেষ বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং আজ 5 জনকে নিয়েই ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ। কথা বলবো, আমার সঙ্গে রয়েছে সরাসরি অভিজিৎ। ঘটনার পুনর্নির্মাণ হলো, কোনো তথ্য কি উঠে এলো, নতুন কোনো তথ্য? তথ্য বলতে তথ্যে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে, পুলিশ সেটাকেই দেখছে। কারণ মিমি যে পরিস্থিতিতে সকালবেলা প্রথমে তাদেরকে দুজন অভিযুক্তকে বিজরা গ্রামে নিয়ে যায়, অর্থাৎ তাদের যে বাড়ি যেখানে, সেই বিজরা গ্রামে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেক 5 অভিযুক্তের বাড়ি থেকেই তাদের পোশাক বাজেয়াপ্ত করা হয় এবং সেই পোশাক ফরেন্সিকের পরীক্ষার জন্য পাঠানো হয়। এবং একই সঙ্গে প্রাথমিকভাবে আমরা যেটুকু জানতে পেরেছি যে 2 জন অভিযুক্তকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এই জঙ্গল পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান এলাকার এই জঙ্গল, এখান থেকে খুব বেশি হলে 700 মিটার দূরে হচ্ছে এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। এবং বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতাল থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তার নেতৃত্বে পুলিশ বাহিনী তারা ওখান থেকে প্রথমে আসে এবং গোটা কতখানি রাস্তা পুরো এলাকাটাকে আগে পরিদর্শন করেন এবং এসে এখানে অভিযুক্তদেরকে অন্য রাস্তা দিয়ে নিয়ে আসা হয় এবং সেখানে তাদেরকে মুখ ঢেকে তাদের থেকে তারা যে বয়ান দিয়েছিল, পুলিশি জিজ্ঞাসাবাদে তারা যে তথ্য বলেছিল, সেই তথ্যের সঙ্গে এখানে তাদেরকে বলা হয় যে কোথায় কখন তারা কি ঘটনা ঘটিয়েছিল, সেই গোটা বিষয়টাকে মিলিয়ে দেখা হয়। প্রাথমিকভাবে জানা গেছে তথ্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে, পুলিশ সেই অসঙ্গতিগুলোকে মিলিয়ে দেখছে। কারণ এগুলো পরবর্তীকালে আদালতে যেমন পেশ করা হবে প্রমাণ হিসাবে এবং পাশাপাশি চার্জশিট ফ্রেমের ক্ষেত্রেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের এই যে পুনর্নির্মাণ বা অভিজিৎ, 5 জনকে তো গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে 2 জনকে নিয়ে যাওয়া হলো কেন? এখনো পর্যন্ত পুলিশরা তাদের তদন্তের ক্ষেত্রে এর বিষয়ে কিছু মুখ খুলতে নারাজ। তবে অবশ্যই তারা হয়তো সমস্তটাই তাদের পরিকল্পনা মাফিক করছে। 5 জনকেই হয়তো নিয়ে আসা হবে বা আলাদা আলাদা করে 5 জনকে নিয়ে আসা হবে। প্রাথমিকভাবে আজকে 2 জনকে নিয়ে আসা হয়েছে, পরবর্তী সময় হয়তো বাকি 3 জনকে বা আলাদা আলাদা করে প্রত্যেককে নিয়ে আসা হবে। কারণ বক্তব্যে কতটা অসঙ্গতি রয়েছে বা বৈসাদৃশ্য রয়েছে, তারা যে কথা বয়ান দিয়েছে সেই বয়ানের সঙ্গে প্রকৃত অর্থে কি ঘটনা ঘটেছে তার মধ্যে কোনো বৈসাদৃশ্য রয়েছে কিনা বা অসঙ্গতি রয়েছে কিনা, সেই গোটা বিষয়টাই পুলিশ আধিকারিকরা তারা মিলিয়ে দেখবেন। কারণ তদন্তে যাতে কোনো রকম গাফিলতি না হয়, আদালতে যাতে কোনো রকম সমস্যা না হয়, পরবর্তীকালে চার্জশিট ফ্রেমের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, সেই কারণেই গোটা বিষয়টাই পুলিশ অত্যন্ত সাবধানতার সঙ্গে দেখছেন এবং পুলিশ গোটা বিষয়টা। এবং ধন্যবাদ অভিজিৎ। আজ ঘটনার পুনর্নির্মাণ হয়, ঘটনাস্থলে 2 জনকে নিয়ে যায় পুলিশ। আর তার আগে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে ধৃত 2 জনকে নিয়ে বিজরা গ্রামে যায় পুলিশ। বিজরা গ্রামে এই 2 জনের বাড়ি, সেখানে গিয়ে ঠিক কি হলো আমরা কথা বলবো। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, একটু জানাও আজ বিজরা গ্রামে যাওয়ার পর কি হলো? দেখো, 5 অভিযুক্তর মধ্যে 2 অভিযুক্তকে কিন্তু পুলিশ তাদের যে বিজরা গ্রামে যে বাড়ি রয়েছে সেখানে নিয়ে যায় এবং সেখান থেকে তার বাড়ি থেকেও কিন্তু নমুনা সংগ্রহ করে পুলিশ এবং তাদের তদন্তের ক্ষেত্রে সেই নমুনা কিন্তু অনেকটাই কাজে লাগবে এমনই মনে করছেন। এবং তাদের যে জামা কাপড়, অর্থাৎ এই 2 যে অভিযুক্ত, 5 অভিযুক্তদের মধ্যে তাদের যে জামা কাপড়, ওই দিন পরনে যে জামা কাপড় ছিল সেগুলোকেও কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করে এবং এই জামা কাপড় কিন্তু একেবারেই ফরেনসিকের জন্য পাঠানো হবে সূত্রে জানা যাচ্ছে। অতএব এই যে 5 অভিযুক্তর মধ্যে এই যে 2 অভিযুক্ত রয়েছে, তাদের যে বাড়ি বিজরা গ্রাম, সেখানে সকালে পুলিশ যায় এবং তাদের বাড়িতে গিয়েও কিন্তু নমুনা সংগ্রহ করে তল্লাশিও চালায়। কারণ এই তদন্তের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা করছে অনেকটাই তারা মনে করছেন এবং বেশ কিছু তথ্য তাদের কাছে উঠে আসে এবং আরও যে 3 জন রয়েছে তাদেরও কিন্তু এই গ্রামেই বাড়ি, অর্থাৎ 3 জনের মধ্যে এই 2 জনকেই কিন্তু তারা নিয়ে যায় পুলিশ তাদের বাড়িতে এবং সেখানে তল্লাশি চালায় এবং সেখান থেকে বেশ কিছু তথ্য উঠেছে এবং কিছু নমুনা সংগ্রহ করে পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ অর্পণ। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গণধর্ষণের অভিযোগ ঘিরে এই মুহূর্তে গরম বাংলার রাজনীতি।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজেরই সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ছাত্রীর বাড়ি উড়িষ্যার জলেশ্বরে, থাকেন কলেজের হোস্টেলে। হোস্টেলের কাছে জঙ্গলেই তাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় আগেই অপু বাউরি, ফিরদৌস শেখ এবং শেখ রিয়াজউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার রাতে গ্রেপ্তার আরও দুজন, শেখ নাসিরউদ্দিন এবং শফিক শেখ। দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ, এই কলেজেরই পড়ুয়া অভিযোগকারী তরুণ। গণধর্ষণের অভিযোগে ধৃত অপু বাউরি এই হাসপাতালেই রাজমিস্ত্রির কাজ করে। স্থানীয় একটি বেসরকারি কারখানার অস্থায়ী কর্মী শফিক শেখ। ফিরদৌস শেখ এলাকার একটি হাসপাতালের ওয়ার্ড বয়। নাসিরউদ্দিন শেখ দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। আমার ছেলে কিছু জানে না, আমার ছেলেকে শুধু শুধু পুরো গোটা গ্রামটা লোক না, ওই ছেলেটা খুব ভালো ছেলে, আমার ছেলে শুধু শুধু কি হলো। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, এ নিয়ে বাংলার রাজনীতির হাওয়া গরম। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা। এই বাংলার লজ্জা বিজেপি, যারা অপরাজিতা বিলের মতো একটা প্রয়োজনীয় বিল, যেটা কিনা হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল, সেই বিলটাকে যারা আইন হতে দেয় না, তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা। শুভেন্দু অধিকারী বড় বড় বাতিলা মারার আগে জেনে নিক, উড়িষ্যা সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের যে এখানে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া একদম যথাযথ। দুর্গাপুরের সিটি সেন্টার, এখানে ধর্ণা মঞ্চ তৈরি করে বিজেপি, সেখানে উত্তেজনা, বিজেপি পুলিশ ধস্তাধস্তি। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সামনে উত্তেজনা ছড়ায়, বিক্ষোভ দেখায় এসইউসিআই। এদিনই দুর্গাপুর আদালতে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা। নিউজ 18 বাংলা। নির্যাতিতার নিরাপত্তা সুনিশ্চিত করেছে পুলিশ। ঘটনাস্থলে থাকা 5 জনকেই গ্রেফতার করা হয়েছে। কঠোরতম শাস্তির ব্যবস্থা। শুরু থেকেই পরিবারে সব রকম প্রশাসনিক সাহায্য। সাংবাদিক বৈঠকের দাবি আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরীর। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআরটা রেজিস্টার করি, ইনভেস্টিগেশন স্টার্ট করি। প্রথম দিনেই আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করি। এখন অবধি আমরা 5 জন যারা ছিল অ্যাকিউজড পারসন, যারা প্লেস অফ অ্যাকুরেন্সে যাদের প্রেজেন্স পাওয়া গেছে, আমরা অ্যারেস্ট করে নিয়েছি। যে নির্যাতিতার পরিবার আছে তাদের পাশে আমরা সবসময় আছি এবং ওদেরকে সব ধরনের প্রতিশ্রুতি আমরা দিয়েছি। ওদের পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি। তারপরে ভিকটিম গার্লের সবসময় আমরা একটা লেডি অফিসার এবং গার্ড, পার্সোনাল গার্ড ওখানে হসপিটালে দিয়ে রেখেছি। যতগুলো আসামি আছে আমরা কঠোরতম শাস্তি এনশোর করব। নির্যাতিতার বন্ধুকে নিয়ে পুনর্নির্মাণ। দুর্গাপুরের মেডিকেল ছাত্রীর নির্যাতিতার বন্ধুকে নিয়ে পুনর্নির্মাণ। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। পরানগঞ্জ জঙ্গলে ঘটনার পুনর্নির্মাণের সময় এক ধৃতকেও ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। কথা বলবো, অভিজিৎ রয়েছে সঙ্গে। অভিজিৎ, আর কি জানা যাচ্ছে? নির্যাতিতার যে বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, সেই বন্ধুকেই কি ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে? সেই বন্ধুকেই ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে বা আটক অবস্থায় তাকে রাখা হয়েছিল। তবে তদন্তের সমস্ত রকম সহযোগিতা করেছে সেই বন্ধু, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে গতকালে জানানো হয়েছিল যে এই যে নির্যাতিতার যে বন্ধু, যেটা ডাক্তারি পাঠশালার যে ছাত্র, সেই ছাত্র তারও কোনো রকম এই ঘটনায় কোনো ইনভলভমেন্ট আছে কিনা সেই গোটা বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে। তবে নির্যাতিতা ছাত্রী তিনি কিন্তু তার অভিযোগপত্রে তার এই বন্ধুর বিষয়ে কোনো রকম অভিযোগ করেননি, সেটাও গতকাল পুলিশের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তবুও তিনি এই বন্ধু
সে যে যে বয়ান দিয়েছিল, জিজ্ঞাসাবাদে যে যে তথ্য দিয়েছিল, সেই তথ্যের সঙ্গে কোন রকম অসঙ্গতি থাকবে কিনা বা আছে কিনা সেই গোটা বিষয়টা জানার জন্যই পুলিশের পক্ষ থেকে তাকে নিয়ে আসা হয়েছে এই পরাণগঞ্জ কালীবাড়ি জঙ্গল এলাকায়। অর্থাৎ গত শুক্রবার সন্ধ্যা 7:58 বেসরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে তারা ঠিক কি কি করেছিল, এই বন্ধু এবং নিগৃহীতা ছাত্রী এবং তার এই বন্ধু ঠিক কিভাবে এই জঙ্গলে প্রবেশ করেছিল এবং কোথায় বসেছিল, কোথায় ঘটনা ঘটেছিল, কোথায় তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল, এই গোটা বিষয়টা তার বন্ধুর কাছ থেকে যে জিজ্ঞাসাবাদে যে বয়ান পাওয়া হয়েছিল সেটার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এর আগেই একজন অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে, সেই অভিযুক্তকেও এখানে পুনর্নির্মাণ করা হচ্ছে তার যে বয়ান, সেই বয়ানের ভিত্তিতে। এবং সকালবেলাতেই বিজরা গ্রাম, যেখানে এই 5 অভিযুক্তের বাড়ি, দুর্গাপুর পুর নিগমের 2 নম্বর ওয়ার্ডের বিজরা গ্রাম, সেখানেই এই 5 অভিযুক্তের বাড়ি থেকে তাদের জামা কাপড় বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ গত শুক্রবার দিন তারা যে জামা কাপড় পরেছিল সেই জামা কাপড় বাজেয়াপ্ত করে ফরেনসিকে পাঠানো হয়েছে এবং সেখানে আজকে 2 অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় এবং 2 অভিযুক্তকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এবং একই সঙ্গে আজকে এই পরাণগঞ্জ কালীবাড়ি জঙ্গল, সেই পরাণগঞ্জ কালীবাড়ি জঙ্গল এলাকাতেও এই একজন অভিযুক্তকে আনা হয়েছে। আগে তাকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে এবং এই কিছুক্ষণ আগে ওই নির্যাতিতা যে ছাত্রী, তার বন্ধু, তিনিও তার একই জায়গাতে পড়াশোনা করেন, অর্থাৎ এই দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্র, সেই ছাত্রকেও নিয়ে আসা হয়েছে এবং তাকেও ঘটনার পুনর্নির্মাণ করানো হচ্ছে। অর্থাৎ তিনি সেদিন ঘটনার দিন ঠিক কি করছিলেন, কোন সময় এসেছিলেন, সমস্ত গোটা বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে এবং তথ্যে বা বয়ানে কোনো রকম অসঙ্গতি যদি পায় তবে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ তদন্তে কোনো রকম ফাঁক রাখতে রাজি নয়, যে কারণে সমস্ত রকম যেভাবে এই ঘটনাকে পুনর্নির্মাণ করা সম্ভব সেই গোটা বিষয়টারই পুনর্নির্মাণ করা হচ্ছে। অভিজিৎ, একটা বিষয় একটু স্পষ্ট করতে চাইছি যে 2 জনকে আজ ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মধ্যে একজন ধৃত, একজন অভিযুক্ত যাকে গ্রেফতার করেছে পুলিশ এবং আরেকজন হচ্ছে এই সহপাঠী বন্ধু নির্যাতিতার। এই 2 জনকে আজ ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যাওয়া হয়। আর যে 2 জনকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তারা কি মানে এই তাদের মধ্যে কি একজন ধৃতকেও ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যাওয়া হয়েছে নাকি তারা অন্য 2 জন? দেখো, গোটা প্রত্যেকেই যারা অভিযুক্তদের প্রত্যেকেরই মুখ ঢেকে নিয়ে আসা হয়েছে এবং বিজরা গ্রামেও যে 2 অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল আর এইখানে পরাণগঞ্জ জঙ্গলে যে 1 অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে তারা একই ব্যক্তি কিনা সেই সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়, কারণ প্রত্যেকেরই মুখ ঢাকা রয়েছে এবং এত দ্রুত একদম ক্যামেরার সামনে থেকে তো নিয়ে যাওয়া হচ্ছে না, গোটাটাই একদম অন্য রাস্তা দিয়ে। আর এই 2 জনকে কি আলাদা আলাদা ভাবে নিয়ে আসা হয়েছে, মানে এই বন্ধুকে এবং ধৃতকে? হ্যাঁ, নিঃসন্দেহে যে অভিযুক্ত, সেই গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে তাকে প্রায় ঘন্টাখানেক আগে নিয়ে আসা হয়েছে, তাকে দীর্ঘক্ষণ ধরে পুনর্নির্মাণ হচ্ছে। আর মিনিট 5 হয়নি, তার থেকে কম সময় আগে এই যে তার বন্ধু, নিগৃহীতা ছাত্রীর যে বন্ধু, তাকে নিয়ে আসা হয়েছে এবং ফলে এবার দুপক্ষেরই বয়ান, অর্থাৎ নিগৃহীতা ছাত্রীর যে বন্ধু তার বয়ানও যেমন খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি অভিযুক্তরা যে বয়ান দিয়েছিলেন সেই বয়ানও খতিয়ে দেখা হচ্ছে এবং দুজনের পক্ষের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে যে সময় টাইম লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশের কাছে এবং সেই টাইম লাইনটাকে মিলিয়ে দেখা হচ্ছে যে কোথাও কারোর কোনো অসঙ্গতি রয়েছে কিনা সেই বিষয়টাই এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। অনেক ধন্যবাদ অভিজিৎ, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। দিল্লির বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টা। দিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ঘটনা, ছাত্রীকে জাপটে ধরার অভিযোগ 4 জনের বিরুদ্ধে। ছাত্রীর পোশাক ছিঁড়ে শারীরিক হেনস্থার অভিযোগ। রবিবার ছাত্রীকে হেনস্থার অভিযোগ বিশ্ববিদ্যালয়ে। গতকাল বিকেলে পুলিশে ফোন করে ছাত্রীর বন্ধু, ছাত্রীর বয়ানের ভিত্তিতে এফআইআর করে তদন্ত শুরু হয়েছে। কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, 4 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, 1 জন চিহ্নিত হয়েছে, বাকিদের পরিচয় কি জানা গেল? আর কিভাবে এগোচ্ছে তদন্ত? গুরুতর অভিযোগ তো।
একেবারে মিমি, দেখো অত্যন্ত বড় অভিযোগ এবং এই মুহূর্তে দিল্লি পুলিশের তরফ থেকে তদন্ত চালানো হচ্ছে, কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। তার কারণ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই 4 জনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হলেও বাকি 3 জন তারা সম্ভবত বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই কোনো না কোনো ভাবে যুক্ত ব্যক্তি। তার কারণ বিশ্ববিদ্যালয়ে সাধারণভাবে যেহেতু অনেক সিকিউরিটি টাইটেন থাকে, সেই কারণে বাইরের লোকের প্রবেশ খুব একটা সম্ভব হয় না। ফলে এখন যেটা জানা যাচ্ছে যে এই 4 জন বিশ্ববিদ্যালয়েরই কোনো না কোনো ভাবে তাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কর্মী বা সেখানে কোনোভাবে তাদের আসা যাওয়া ছিল। তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে গ্রেপ্তার করার কাজ করছে। ইতিমধ্যেই পড়ুয়াদের তরফ থেকে কিন্তু বিক্ষোভ দেখাতে তারা শুরু করে দিয়েছেন। তাদের অভিযোগ যে হস্টেল ওয়ার্ডেন তিনি ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। যে ছাত্রী তিনি যখন বিধ্বস্ত অবস্থায় হস্টেলে ফেরেন তখন তাকে বলা হয় যে এত রাতে তিনি কেন বাইরে গিয়েছিলেন এবং তাকে স্নান করে নিতে বলা হয়, যেটা এভিডেন্স যার ফলে ডিসরাপ্টেড হতে পারে সেরকম আশঙ্কাও করছেন এই যে অভিযোগকারিনীর সহপাঠীরা। তারা পরে পিসিআর ভ্যানকে জানানোর পর এই অভিযোগ পুলিশে রেজিস্টার্ড হয়েছে। আজ ভোরের দিকে এফআইআর রুজু হয়ে তদন্ত শুরু হয়েছে। সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে পড়ুয়ার সঙ্গে হেনস্থার শিকার হয়েছেন সেই পড়ুয়ার সঙ্গে রয়েছেন সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং স্টাফরা, এবং 10 দিনের মধ্যেই তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। মৈত্রী, অনেকগুলো প্রশ্ন হচ্ছে, যার মধ্যে একটা প্রশ্ন মনে জাগে যে রবিবার এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তো রবিবার যে ধৃত ব্যক্তি যেরকম জানা যাচ্ছে কলেজের অশিক্ষক কর্মী, তাহলে রবিবার তো কলেজ ছুটি থাকার কথা, তার তো আসার কথাই নয়, তাই নয়? এই প্রশ্নগুলো কিন্তু সব থেকে গুরুতর হয়ে উঠছে যে বিশ্ববিদ্যালয়ে প্রথমত মনে রাখতে হবে যে এটা কোনো সাধারণ বিশ্ববিদ্যালয় নয়। এই বিশ্ববিদ্যালয় সার্ক কান্ট্রিজের এর সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক এবং ভারতের সম্মান জড়িয়ে রয়েছে। এই সার্ক কান্ট্রিজের এই বিশ্ববিদ্যালয়, যেখানে একাধিক ভিন দেশের পড়ুয়া, সার্ক কান্ট্রিজের বিভিন্ন দেশের পড়ুয়ারা পড়তে আসেন, এই এর আন্ডারে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানকার নিরাপত্তা অত্যন্ত আঁটসাঁট করে রাখা হয়। বহিরাগতদের সেখানে প্রবেশের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে। ফলে সেখানে একজন অশিক্ষক কর্মচারী তিনি রবিবার দিন কি করছিলেন সেই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠছে, এবং কেন এই অভিযোগ দায়ের করতে হবে, এবং তিনি কি করছিলেন এবং তার বিরুদ্ধে এত বড় গুরুতর অভিযোগ উঠছে, তদন্ত শুরু হয়েছে, কি বেরিয়ে আসে সেটাই দেখার। অনেক ধন্যবাদ মৈত্রী।